নয়ের অঙ্কটা আমরা দেখে নিই কী আছে। পুরো অঙ্কটা আগে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নটা ভালো করে পড়ি। বলছে একটি হল ঘরের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4 মিটার এবং উচ্চতা 4 মিটার। মানে ঘরের মেঝের দৈর্ঘ্য আর প্রস্থ বলে দেওয়া আছে, আর ঘরের উচ্চতাও বলা আছে। তারপর বলছে ঘরের 3টি দরজা আছে যাদের প্রত্যেকটি 1.5 মিটার বাই 1 মিটার। মানে দরজাগুলো লম্বায় 1.5 মিটার আর প্রস্থে 1 মিটার। আয়তকার দরজা মানে 1.5 মিটার লম্বা, 1 মিটার চওড়া, এবং 4টি জানলা আছে যাদের প্রত্যেকটি 1.2 মিটার বাই 1 মিটার। মানে আয়তকার জানলাগুলো কেমন, 1.2 মিটার লম্বা আর 1 মিটার চওড়া এইরকম। বলছে ঘরটির 4 দেয়াল প্রতি বর্গমিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে। তার মানে 4টে দেওয়াল, ঘরের যে 4টে দেওয়াল আছে সেইটা রঙিন কাগজ দিয়ে মুড়ে দিতে হবে, আর তাতে প্রত্যেক বর্গমিটারে, ঘরের যত বর্গমিটার জায়গা আছে এক বর্গমিটারে 70 টাকা হিসাবে খরচ পড়বে। তাহলে আমাদের কীভাবে বের করতে হবে সেগুলো আমরা আগে দেখি। ঘরের 4 দেওয়াল যখন ঢাকতে হবে রঙিন কাগজ দিয়ে, তার মানে নিশ্চয়ই 4 দেওয়ালের ক্ষেত্রফল আমার জানা চাই। 4 দেওয়ালের ক্ষেত্রফল আগে বের করতে হবে। তার মধ্যে আবার আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ঘরের 3টে দরজা আছে আর 4টে জানলাও আছে। এখন এই দরজা আর জানলাগুলো এইগুলো কাগজ দিয়ে মুড়তে হয় না, ওইগুলো আলাদা রং করা হয় বা ওইগুলো মুড়তে হয় না, ঢাকতে হয় না। তার মানে 4 দেওয়ালের মোট ক্ষেত্রফল আগে আমাদের বের করতে হবে। সেইটার থেকে দরজা জানলাগুলোর ক্ষেত্রফল বাদ দিয়ে দিতে হবে, ওইগুলো আমাদের ধর্তব্যের মধ্যে আসবে না। বাকি দরজা জানলা বাদ দিয়ে বাকি যেটুকু থাকবে সেইটুকু রঙিন কাগজ দিয়ে মুড়তে হবে, আর প্রত্যেক বর্গমিটারে খরচ পড়বে কত, 70 টাকা হিসাবে। তাহলে দেখা যাক, আমরা অঙ্কটা করি। প্রথমে যেটা আমাদের দেওয়া আছে ইনফরমেশন সেটা লেখা যাক। হল ঘরের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4 মিটার এবং উচ্চতা 4 মিটার। এই যে হল ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে আর উচ্চতাও দেওয়া আছে, এই 3টে জিনিস দেওয়া থাকলেই ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল কত বের করে ফেলা যায়। তার একটা সূত্র আছে যেটা আমরা ক্লাস 8এই জানতাম। সেটা কি, ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা জানা থাকলে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে 4 দেয়ালের ক্ষেত্রফল সমান ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, এইটা করলে 4 দেওয়ালের মোট ক্ষেত্রফল বের করা যায়। এখন ভূমির পরিসীমা মানে কত, ভূমির পরিসীমা মানে ঘরটার যে মেঝে তার পরিসীমা। সেটা কিভাবে বেরোবে, পরিসীমার সূত্র তো আমরা জানি। ঘরের মেঝে নিশ্চয়ই আয়তকার মেঝে যখন, তাহলে তার পরিসীমা মানে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ আর উচ্চতা যেমন আছে তেমন থাকবে। তার মানে 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান আমরা কি বলতে পারি, 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখান থেকে আমরা ঘরটার 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করতে পারবো। বের করে দেখি কত। অতএব
হল ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ কত? প্রস্থ 4 মিটার, উচ্চতা কত? উচ্চতা 4 মিটার। তাহলে ক্ষেত্রফল এত বর্গ মিটার। হিসাব করলে দেখা যায় কত হয়। 6 + 4 10, 10 দুকানি 20, 4 20 80 বর্গ মিটার। এখন ওই যে বললাম ঘরের যে দরজাগুলো আছে 3টে আর 4টে জানলা আছে, ওদের মোট ক্ষেত্রফল এই ক্ষেত্রফল থেকে বাদ দিতে হবে। তাহলে দেখি 3টে দরজার মোট ক্ষেত্রফল কত। আচ্ছা, একটা দরজা কতটুকু করে? 1.5 মিটার বাই 1 মিটার, মানে 1.5 মিটার লম্বা, 1 মিটার চওড়া। তাহলে তার ক্ষেত্রফল কত? প্রত্যেকটা দরজার ক্ষেত্রফল এই যেটা আছে এইটাই, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর 3টে যেহেতু, তাহলে তার 3 গুণ হবে। 3টে দরজার মোট ক্ষেত্রফল। তাহলে দেখা যাক। অতএব 3টি দরজার মোট ক্ষেত্রফল সমান কত হবে? 3টি দরজার মোট ক্ষেত্রফল 3 আসবে, আর দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গ মিটার। কত হবে? 3 15 45, এক পিছন দিক থেকে 1 ঘর পরে দশমিক, মানে 4.5 বর্গ মিটার। একইভাবে 4টি জানলার মোট ক্ষেত্রফলও বেরোবে। 4টি জানলার মোট ক্ষেত্রফল, যেহেতু 4টি তাই 4 আসবে, আর জানলাগুলি কি মাপের? 1.2 × 1, দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে ক্ষেত্রফল বেরোয়, 4 দিয়ে গুণ করলে 4টি জানলার ক্ষেত্রফল বেরোলো। তাহলে এত বর্গ মিটার সমান কত হবে? 4 12 48, পিছন দিক থেকে 1 ঘর পরে দশমিক, আর 1 দিয়ে গুণ করা মানেও যা, না করা মানেও তাই, একটাকে আমরা ইগনোর করলাম। তাহলে এত বর্গ মিটার। তাহলে এখন বলো, দরজা জানলাগুলো বাদ দিয়ে বাকি যে দেওয়াল, মোট 4টে দেওয়ালের ক্ষেত্রফল দরজা জানলাগুলো যদি আমরা ধরি, সেটা তো 80 বর্গ মিটার বেরিয়েছে। কিন্তু পুরোটা তো ঢাকার দরকার নেই, ঢাকতে হবে কোনটুকু? দরজা জানলাগুলো বাদ দিয়ে বাকিটুকু। তাহলে এইগুলো আমরা বাদ দিয়ে দিই, দেখি বাকি ক্ষেত্রফল কতটুকু। অতএব দরজা জানলা বাদে বাকি দেয়ালের ক্ষেত্রফল কত? মোট ছিল 80, তার থেকে এই দুটোর যোগফল বিয়োগ হয়ে যাবে। 4.5 + 4.8 এত বর্গ মিটার। বিয়োগ করে দেখি কত হয়। এইগুলো যোগ করলে কত হবে? যোগ করলে মনে মনেও যোগটা করা যেতে পারে, এইখানেও করে দেখে নিতে পারো। 8 5 13, 3 হাতে 1, 4 4 8 1 9, 9.3 বর্গ মিটার। সমান কত? যদি 80 থেকে 10 বিয়োগ হয় তাহলে 70 হবে, কিন্তু 10 বিয়োগ হয়নি, 9.3, তাহলে 70.7 বর্গ মিটার। এইভাবে মনে মনেও হিসাব করে নেওয়া যেতে পারে। তাহলে এখন এইটুকুই হচ্ছে দরজা জানলা বাদ দিয়ে যে বাকি দেওয়াল পড়ে আসে, সেইটুকু হচ্ছে 70.7।
প্রত্যেক বর্গমিটারে আমাদের কত টাকা করে খরচ পড়ছে? এক বর্গমিটারে, 1 বর্গমিটারের জন্য কাগজ দিয়ে মুড়তে খরচ হবে 70 টাকা। তাহলে এইটুকু মোট ক্ষেত্রফল। তাহলে এইটাকে 70 দিয়ে গুণ করলে আমরা খরচটা পেয়ে যাব কত। অতএব প্রতি বর্গমিটার 70 টাকা হিসাবে প্রতি বর্গমিটার 70 টাকা হিসাবে 4 দেয়াল ঢাকতে খরচ হবে কত? 70.7 গুণ 70 এত টাকা। এখন এই হিসাবটা মনে মনেও এইখানেই করে ফেলা যেতে পারে। কিভাবে আমি হিসাবটা করছি পাশে আমি একটু রাফে দেখাচ্ছি। সেটা হচ্ছে 70.7 গুণ 70। এই 70 মানে কি 7 গুণ 10, ওর 10টা যদি এর সঙ্গে গুণ করে দিই তাহলে এটা কত হবে? 707 হবে। এর দশমিক এক ঘর পরে চলে যাবে 10 দিয়ে গুণ করলে। সেটাকে যদি 7 দিয়ে গুণ করি কত হবে? 7 7 49 9, 7 0 0, হাতে যে 4 ছিল 4, 7 7 49, 49 টাকা। অঙ্কটা খুব সহজ অঙ্ক ছিল। দেখে নেওয়া যাক 10-এর অঙ্কটা। 10-এর অঙ্কটা কি বলেছে আগে পুরো অঙ্কটা ভালো করে পড়ি। বলছে একটি ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার, মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার এবং ঘরের দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরটির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে কি কি দেওয়া আছে আর কি কি বের করতে হবে আমরা একটু দেখে নিই। বলছে 4 দেওয়ালের ক্ষেত্রফল বলে দেওয়া রয়েছে। 4 দেওয়ালের ক্ষেত্রফল বলা আছে 42 বর্গমিটার। ঘরটার মেঝের ক্ষেত্রফলও বলা আছে 12, ঘরটার দৈর্ঘ্যও বলা আছে 4। বের করতে বলছে ঘরটার উচ্চতা। তা এখন আমরা দেখে নিই যে ইনফরমেশনগুলো আমাদের দিয়েছে সেইগুলো কাজে লাগিয়ে কিভাবে ঘরের উচ্চতাটা বের করব। এইটা করার জন্য ইনফরমেশনগুলো আগে সাজিয়ে নিয়ে ওগুলো একটু অ্যানালিসিস করে দেখি যে কিভাবে উচ্চতা পর্যন্ত পৌঁছানো যেতে পারে আর কোন কোন লাইন কিভাবে লিখব, কোন স্টেপের পরে কোন স্টেপ আসবে। তাহলে প্রথমেই দেখি কি দেওয়া আছে। 4 দেয়ালের ক্ষেত্রফল দেওয়া আছে 42। 4 দেয়ালের ক্ষেত্রফল একটু আগেই এর আগের অঙ্কটাতেই আমরা দেখেছি। 4 দেয়ালের ক্ষেত্রফল মানে কি? মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। এইটা মানে 4 দেয়ালের ক্ষেত্রফল। সেইটা বলা আছে কত? সেইটা বলা আছে 42। মেঝের ক্ষেত্রফল বলা আছে 12। মেঝের ক্ষেত্রফল মানে কি? মেঝের ক্ষেত্রফল মানে ঘরটার যে দৈর্ঘ্য আর প্রস্থ তার গুণফল। ঘরের মেঝের যে দৈর্ঘ্য আর প্রস্থ তার গুণফল মানে মেঝের ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেটা কত বলা আছে? সেটা বলা আছে 12 মেঝের ক্ষেত্রফল। আর ঘরটার দৈর্ঘ্যও আলাদাভাবে বলে দেওয়া আছে। দৈর্ঘ্য মানেই মেঝের দৈর্ঘ্যই বোঝাচ্ছে, সেটা বলা আছে 4। তাহলে দেখি এইগুলো, এই 3টে আমাদের ইনফরমেশান আছে। এইখান থেকে আমাদের উচ্চতা নির্ণয় করতে হবে। দেখি কিভাবে উচ্চতা নির্ণয় করে। আচ্ছা, এই যে ইকুয়েশানগুলো আছে না প্রত্যেকটা, এইগুলোই যে আলাদা আলাদা রাশিমালাগুলো আছে, যেমন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই রাশিমালাগুলোর মধ্যে যদি একটা অজানা থাকে, বাকিগুলো যদি জানা থাকে, তাহলে সেই অজানা মানটা নির্ণয় করা যায়। কি বলতে চাচ্ছি আর একটু পরিষ্কার করে দেখা যাক। যেমন যদি এই ইকুয়েশনটার কথা ভাবি, দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল সমান 12 বলা আছে, মানে ঘরটার মেঝে
ঘরটার মেঝের দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল সমান 12, মানে ঘরের ক্ষেত্রফল সমান 12। এইখানে যদি দৈর্ঘ্যের মান জানা থাকে প্রস্থের মান বের করে ফেলা যেতে পারে, অথবা যদি প্রস্থের মান জানা থাকে তাহলেও দৈর্ঘ্যের মান বের করে ফেলা যেতে পারে। কিভাবে? এইটাই আমরা একটু দেখি। এইখান থেকে আমরা এটা লিখতে পারি, প্রস্থ সমান 12 বাই দৈর্ঘ্য। দৈর্ঘ্য গুণ ছিল, ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে। আবার উল্টোও লিখতে পারতাম, দৈর্ঘ্য সমানও লিখতে পারতাম 12 বাই প্রস্থ, মানে সেক্ষেত্রে প্রস্থ জানা থাকলে দৈর্ঘ্যের মান বের করা যেত। যেমন এইখানে দৈর্ঘ্য 4 আছে, তাহলে এইখানে 4 দিয়ে ভাগ করে দিলে প্রস্থ কিন্তু বেরিয়ে যাবে। 12 বাই দৈর্ঘ্য সমান 4, 12 বাই 4 মানে 3, মানে প্রস্থ 3। দেখো 3 গুণ 4 করলে সেই 12 হচ্ছে, দৈর্ঘ্য 4। এইভাবে বের করা যেতে পারে। তাহলে এই ইকুয়েশনটাতেও এইটাতেও যদি দুটো জানা থাকে তাহলে অজানা রাশিটার মান বের করা যেতে পারে। যেমন দৈর্ঘ্য আর প্রস্থ এইখান থেকে যদি জেনে ফেলি, এইখানে বসাই, তাহলে উচ্চতাটা থাকবে অজানা রাশি, সেটা বের করা যেতে পারে। এইভাবেই আমরা করব। এখন স্টেপে স্টেপে করা যাক। তাহলে এইখান থেকে আমরা বুঝে নিই যে কোন লাইনটা আগে লিখব, কোন লাইনটা পরে লিখব, কিভাবে করব। তার মানে নিচের দিক থেকে আমাদের আস্তে আস্তে উপরের দিকে উঠতে হবে। তাহলে প্রথমে ঘরের ক্ষেত্রফলটা আর ঘরের দৈর্ঘ্যটা আমরা লিখে নিই, সেইখান থেকে প্রস্থটার মান বের করব। তাহলে করা যাক। ঘরের মেঝের ক্ষেত্রফল মেঝের ক্ষেত্রফল 12 বর্গ মিটার এবং ঘরের দৈর্ঘ্য 4 মিটার। অতএব ঘরটির প্রস্থ সমান কি? আমরা জানি প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল সমান ক্ষেত্রফল হয়, তাহলে প্রস্থ সমান কি হবে? ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে ঘরটির প্রস্থ সমান কি হবে? 12 বাই 4 মিটার সমান 3 মিটার। তাহলে ঘরের দৈর্ঘ্য আমরা জানি, বলা আছে অঙ্কে, প্রস্থও নির্ণয় করে ফেললাম, দৈর্ঘ্য প্রস্থ দুটোই নির্ণয় করে ফেললাম। এইবার ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল এইটা আমরা লিখি। ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল 42 বর্গ মিটার। এই যেটা দেওয়া আছে 4 দেওয়ালের ক্ষেত্রফল 42, এর মধ্যে দৈর্ঘ্য আর প্রস্থ তো জানা, উচ্চতাটা অজানা। তাহলে উচ্চতা, এই অজানা রাশিটাকে আমরা কিছু একটা ধরে নিই। উচ্চতা এর ইংলিশ টার্ম হাইট, তাহলে উচ্চতা আমরা এইচ ধরে নিই। হাইটের প্রথম অক্ষর ধরি, ঘরটির উচ্চতা স্মল লেটারে এইচ মিটার। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? আমরা তো জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা সমান 42। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য আমাদের কত বেরিয়েছে? দৈর্ঘ্য আমাদের কত বলা ছিল? দৈর্ঘ্য বলা ছিল 4। প্রস্থ আমরা কত নির্ণয় করেছি? প্রস্থ আমরা নির্ণয় করেছি 3। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা আমরা কত ধরে নিয়েছি? এইচ। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা সমান ঘরটির ক্ষেত্রফল, সেটা আছে আমাদের কত? 42।
তাহলে এখন হিসাব করার পালা। 4 আর 3 7, 7 দুকানি 14 এইচ সমান 42। তাহলে এইচের মান কি হবে? 14 এদিকে গুণ ছিল, এইদিকে আসলে হয়ে যাবে ভাগ, সমান 3, 3 14 42। তাহলে এইচের মান আমরা কত পেলাম? এইচের মান আমরা পেলাম 3। অঙ্কটা খুবই সহজ অঙ্ক ছিল। অতএব নির্ণেয় ঘরটির উচ্চতা 3 মিটার। দেখে নেওয়া যাক 11 অঙ্কটা। অঙ্কটা কি বলেছে আগে পুরোটা পড়ি। বলছে সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার কাগজের ছবি আঁকবে। কাগজটির দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5 সেমি। সুজাতার কাগজটির পরিসীমা হিসাব করি। মানে কি? মানে একটা কাগজে সুজাতা ছবি আঁকবে, আয়তকার কাগজ, কাগজটা আয়তকার, তার ক্ষেত্রফল বলে দেওয়া আছে 84, ক্ষেত্রফলটা হচ্ছে 84। আর বলছে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর 5 সেমি। দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর 5 সেমি বলতে কি বোঝায়? মানে দৈর্ঘ্য যা হবে প্রস্থ তার চেয়ে 5 সেন্টিমিটার কম হবে। অথবা অন্যভাবে বলা যেতে পারে প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার চেয়ে 5 সেন্টিমিটার বেশি হবে। তাহলে অঙ্কটা দুরকমভাবে শুরু করা যায়। প্রশ্নটা কি বলেছে পড়ে নিই। বলছে সুজাতার কাগজটির পরিসীমা হিসাব করি। তাই এই কাগজটির পরিসীমা বের করতে হলে এর দৈর্ঘ্য আর প্রস্থের মান জানা থাকা চাই, না হলে পরিসীমা আমরা বের করতে পারবো না। তাহলে পরিসীমা বের করে নেব কোন জায়গার থেকে? পরিসীমা বের করে নেব যা ইনফরমেশান দেওয়া আছে সেইখান থেকে, মানে দৈর্ঘ্য আর প্রস্থ বের করে নেব, তারপরে পরিসীমা বেরিয়ে যাবে। তাহলে দেখি কি করা যেতে পারে। কাগজটির দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5 সেমি। শুরুটা দুরকমভাবে করা যেতে পারে। এক, কাগজটার দৈর্ঘ্য ধরে নেওয়া যেতে পারে x সেন্টিমিটার। সেক্ষেত্রে কাগজটার দৈর্ঘ্য যদি x সেন্টিমিটার ধরি, তাহলে প্রস্থ হবে তার চেয়ে 5 সেন্টিমিটার কম, স্বাভাবিকভাবেই x - 5 সেন্টিমিটার। একটু অন্যভাবেও শুরুটা করা যেতে পারত। কিভাবে? যদি প্রস্থ ধরে নিতাম x মিটার, সেক্ষেত্রে দৈর্ঘ্য হতো তার চেয়ে 5 সেন্টিমিটার বেশি, মানে x + 5 সেন্টিমিটার। সেইভাবে করলেও কিন্তু অঙ্কটা সঠিক উত্তরই বেরোতো। যেভাবেই করি দৈর্ঘ্য আর প্রস্থের মান সঠিকই বেরোবে, একই বেরোবে। তা এইভাবে আমি শুরু করছি। অঙ্কটা শেষ হওয়ার পরে তোমরা অন্যরকমভাবে চেষ্টা করে দেখো। প্রস্থের দৈর্ঘ্য x ধরে নিও, আর দৈর্ঘ্য তার চেয়ে 5 সেন্টিমিটার বেশি ধরে নিও। তবে এটা কিন্তু খুব সাবধান, দৈর্ঘ্য যা ধরছি প্রস্থ তার চেয়ে 5 সেন্টিমিটার কম হবে, কিন্তু প্রস্থ যদি ধরি তাহলে দৈর্ঘ্য কিন্তু তার চেয়ে 5 সেন্টিমিটার বেশি হবে। অন্তর বলেছে 5 সেন্টিমিটার, দৈর্ঘ্য সবসময় বেশি হয়। তাই এইভাবে আমরা শুরু করি। দেখি, ধরি আয়তকার কাগজটির দৈর্ঘ্য x সেমি। দৈর্ঘ্য যদি x সেন্টিমিটার হয়, তাহলে আমাদের যা বলেছে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর 5 সেমি, সেই হিসাবে প্রস্থ নিঃসন্দেহে হচ্ছে 5 সেন্টিমিটার কম হবে। অতএব আয়তকার কাগজটির প্রস্থ x - 5 সেন্টিমিটার। আর একটা জিনিস বলেছে,
84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট। কাগজটার ক্ষেত্রফল 84 বর্গ সেন্টিমিটার। তা আমরা তো জানি ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল। তা এক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য হয়েছে x সেন্টিমিটার, প্রস্থ হয়েছে 5x - 5 সেন্টিমিটার। তাহলে নিশ্চয়ই এই দুটোর গুণফল সমান 84। তাহলে এইটা আমরা লিখতে পারি প্রশ্ন থেকে। তাহলে লিখি, অতএব প্রশ্নানুসারে দৈর্ঘ্য x, প্রস্থ x - 5, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল 84। এই আমাদের সমীকরণ গঠন হয়ে গেল। এইবার এই সমীকরণ সমাধান করে x এর মান বের করে ফেলতে পারলেই দৈর্ঘ্য আমরা জেনে ফেলতে পারবো, আর দৈর্ঘ্য জেনে ফেলতে পারলে প্রস্থও জেনে ফেলতে পারবো, কারণ প্রস্থ তার চেয়ে 5 সেন্টিমিটার কম হবে। খুবই সহজ। তাহলে এখন এইটা সমাধান করা যাক, দেখি কিভাবে। আবারও কিন্তু মিডিল টার্ম লাগবে। x দিয়ে যদি গুণ করে দিই, x গুণ x মানে x স্কোয়ার, x গুণ -5 মানে -5x, আর 84কে ডান পক্ষ থেকে বাম পক্ষে আনলে -84 হবে, সমান ডান পক্ষে 0 থাকবে। মিডিল টার্ম কিন্তু আমি বলেছি বারবার কাজে লাগবে। মিডিল টার্ম আবার ভালো করে শিখে নিতে হবে মনে না থাকলে। আমি মিডিল টার্মের ভিডিও বানিয়ে রেখেছি ক্লাস 8-এর, প্রয়োজন হলে সেইগুলো দেখে আসতে হবে। তাহলে আমরা জানি কি করতে হয়, ধ্রুবক পদটাকে ভাঙতে হয়। ধ্রুবক পদটাকে যদি ভাঙি উৎপাদকের আকারে, 2 দিয়ে ভাঙলে 2 কতবার যাবে, 4 দুকানি 8, 2 দুকানি 4, আবার 2 যাবে, 2 দুকানি 4, 2 অক্ষে 2, এবার 3 যাবে, 2 আর যাবে না, 3 যদি দিই 3 × 7 = 21। তাহলে এই যে 4টে সংখ্যা পেলাম আমরা, এই 4টে সংখ্যা কোনো কম্বিনেশনে নিয়ে 5 বানাতে হবে। তাহলে দেখা যাক কিভাবে 5 বানানো যেতে পারে। আর একটা ব্যাপার আছে, সেটা আমরা তোমাদের এর আগে একটা অঙ্কে বলেছিলাম আমি। সেটা কি, সেটা হচ্ছে এই যে 5 তৈরি করব, এইটা কোনো দুটো সংখ্যার বিয়োগফল আকারে আসবে নাকি দুটো সংখ্যার যোগফল আকারে নিয়ে 5 বানাতে হবে। সেটা কিভাবে বুঝতে হয়, সেটা বুঝতে হয় ধ্রুবক সংখ্যাটার আগের চিহ্নটা দেখে। ধ্রুবক সংখ্যাটার আগে মাইনাস আছে, তাহলে আমাদের বুঝে নিতে হবে এই সংখ্যাগুলোর মধ্যে থেকে এমন দুটো সংখ্যা তৈরি করতে হবে যাদের বিয়োগফল 5 হয়, না হলে কিন্তু প্লাস মাইনাসের সমস্যা হয়ে যাবে, অঙ্ক করার সময় দেখতে পাবে। তাহলে খোঁজা যাক। দেখো, যদি এই 3টে সংখ্যার গুণফল নিই, 7 আলাদা নিই, এই 3টে সংখ্যার গুণফল কত, 2 দুকানি 4, 3 এ 4, 12, আর 7 আলাদা। 84 মানে এই দুটো সংখ্যার গুণফল হতে পারে 84, 7 12 84। আবার দেখো 12 থেকে 7 বিয়োগ করলে 5 হচ্ছে, ওই যে একটু আগে বললাম বিয়োগফল হিসাবে নিতে হবে। তাহলে করা যাক, x স্কোয়ার ক্লাস 8-এ যেভাবে করেছিলাম আমরা সেইভাবে আরেকবার দেখে নেওয়া যাক একটা অঙ্ক। 5টাকে আমরা কি 5 না লিখে লিখতাম এইভাবে, 12 - 7, আর x যেমন ছিল তেমন থাক, 5ই আছে, 12 - 7 মানেও কিন্তু 5। তাহলে 5-এর জায়গায় কি লিখলাম, 12 - 7, আর x যেমন ছিল x, তাহলে 5x -84 সমান কত, সমান 0। এইবার এইটা ভেঙে দিতে হয় গুণের আকারে। তাহলে -12 × x -12x, মাইনাসে মাইনাসে প্লাস 7x -84 = 0। এখন দেখো, ওই যে মাইনাসের কথাটা বলেছিলাম যে দুটো সংখ্যার বিয়োগ ফল আকারেই এইখানে নিতে হবে, তা না নিলে কিন্তু অঙ্কে প্লাস মাইনাসের সমস্যা হয়ে যায়। এইখানে দেখো আমাদের কোনো ধরনের সমস্যা হবে না, এইখানে যেই মান কমন আসবে এইখানেও সেই মানই কমন আসবে। করা যাক, প্রথম দুটোর থেকে কমন, দ্বিতীয় দুটোর থেকে কমন। প্রথম দুটোর থেকে x কমন যাচ্ছে, গেলে থাকছে x -12, দ্বিতীয় দুটোর থেকে +7 কমন যাচ্ছে, পড়ে থাকছে কত,
7x মাইনাস 12। দেখো সামনে যেহেতু প্লাস আছে তাই এই মাইনাসটা মাইনাসই থাকবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখানে x মাইনাস 12, এখানেও x মাইনাস 12 কমন নিয়ে নেওয়া যাক। x মাইনাস 12 ইন্টু x প্লাস 7 ইজ ইকুয়াল 0। তাহলে এইটার পরেই তোমরা করবে। আমার বোর্ডে নিচের দিকে জায়গা কম বলে আমি পাশে করছি, এর তোমরা নিচেই করবে। ইকুয়েশান এইভাবেই সমাধান করতে হয়। আর এইটা রাফ ওয়ার্ক করতে হবে অঙ্কের মধ্যে, কিন্তু ওটা রাফে থাকবে। তাহলে দুটো সংখ্যামালার গুণফল 0, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আমরা 0 বলতে পারি। আমরা লিখতে পারি অতএব x মাইনাস 12 ইজ ইকুয়াল 0, অথবা x প্লাস 7 ইকুয়াল 0। যদি x মাইনাস 12 ইকুয়াল 0 হয় তাহলে x এর মান 12, মাইনাস 12 ডান দিকে চলে গেলে প্লাস হবে। আর এইখান থেকে x এর মান কত পাই দেখি, x সমান দেখছি মাইনাস 7, কিন্তু x তো আমরা ধরেছিলাম কাগজটার দৈর্ঘ্য, কাগজের দৈর্ঘ্য তো ঋণাত্মক হয় না, নেগেটিভ মান হয় না, অর্থাৎ এই মানটা আমরা নেব না। এইখানে লিখে দিই এটি অগ্রাহ্য, কারণ দৈর্ঘ্য ঋণাত্মক হয় না। তাহলে দৈর্ঘ্যটা আমরা নেব 12। তাহলে দেখা যাক দৈর্ঘ্য আর প্রস্থ বের করা যাক। অতএব কাগজটির দৈর্ঘ্য সমান x সেমি সমান 12 সেমি, এবং প্রস্থ সমান কত, প্রস্থ সমান আমরা ধরেছিলাম x মাইনাস 5, তাহলে x মাইনাস 5 সেমি। x এর মান কত, x এর মান 12 বেরিয়েছে, তার মানে 12 মাইনাস 5 সেমি। 12 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 7 সেন্টিমিটার। তাহলে আমরা শেষমেশ দৈর্ঘ্য আর প্রস্থ বের করে ফেলতে পারলাম, কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ কিছুই আমাদের জানতে চায়নি। আমাদের জানতে চেয়েছিল কাগজটার পরিসীমা কত। পরিসীমা বের করার জন্যই দৈর্ঘ্য আর প্রস্থ বের করেছি। দৈর্ঘ্য আর প্রস্থ মান জানা থাকলে আয়তকার জমির বা আয়তকার যে কোনো চিত্রের পরিসীমা বের করা যেতে পারে। করে ফেলা যাক। অতএব আয়তকার কাগজটির পরিসীমা সমান, আমরা জানি সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য মানে 12, প্রস্থ 7 সেমি, সমান কত হবে, 12 আর 7 19, 19 দুকানি 38 সেমি। অঙ্কটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল, আর এই ধরনের অঙ্কই এক্সামে বেশি দেয়। খুব বেশি কঠিন বা খুব বেশি সহজ অঙ্ক দেয় না, তার পরিবর্তে এই ধরনের মাঝারি অঙ্ক এক্সামে বেশি আসে।